हरे कृष्ण। जय श्री श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन की जय। श्रील प्रभुपाद की जय। श्री श्री राधा माधव की जय। এমনিতেই সারা বছর ভক্তদের কাছে মহোৎসবের শেষ নেই। কোনো কোনো মহোৎসব আবার 5 দিন ধরে চলে, কোনো কোনো মহোৎসব 1 মাস ধরে চলে। তো আমরা এখন ঝুলন যাত্রার সন্ধিক্ষণে রয়েছি এবং ইস্কন সহ পৃথিবীর বিভিন্ন গৌড়ীয় মঠ, বিভিন্ন মন্দির, বৃন্দাবনের প্রতিটি মন্দির, ভারতবর্ষের প্রতিটি রাধাকৃষ্ণ মন্দিরে এই ঝুলন যাত্রা মহোৎসব। তৎপশ্চাৎ ঝুলন যাত্রার পরে পরেই যেদিন শেষ দিন ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমা, সেদিন বলরাম পূর্ণিমা অর্থাৎ বলরাম জয়ন্তী, প্রভু শ্রী বলরামের আবির্ভাব তিথি। তার কিছুদিন পরেই, প্রায় 1 সপ্তাহ পরেই, এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক যিনি পূর্ণ পুরুষোত্তম নন্দনন্দন, সেই নন্দলাল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহামহোৎসব। তারপরেই রয়েছে শিল প্রভুপাদের ব্যাস পূজা এবং তারপরেই সীতা ঠাকুরানীর আবির্ভাব, ললিতা ষষ্ঠী এবং রাধা অষ্টমী, অর্থাৎ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে রাধা অষ্টমী। এইভাবে এই পুরো মহোৎসবের মরশুম শুরু হতে চলেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি 5 দিন ধরে যে মহোৎসব শুরু হয়ে যাচ্ছে বা হতে চলেছে, সেটি হচ্ছে ঝুলন যাত্রা মহোৎসব। এই ঝুলন যাত্রা মহোৎসব নিয়ে আজকের কিছু কথা। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে, দোলে চ দোল গোবিন্দং চাপে চ মধুসূদনম রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। দোলে চ দোল গোবিন্দম অর্থাৎ ঝুলন দোলায় শ্রী শ্রী রাধা গোবিন্দকে যুগল দর্শন করা বা দোল দেওয়া, বা যিনি দোল দেন। চাপে চ মধুসূদনম, যিনি ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দকে, রাধা মাধবকে নৌকায় চেপে জলবিহার বা জলক্রীড়া করতে দেখেন বা সেই জলক্রীড়ায় অংশগ্রহণ করেন। এবং রথে চ বামনং দৃষ্টা, ভগবান এখানে বামন অর্থাৎ সেই বামন রূপী শ্রী জগন্নাথকে রথারূঢ় অবস্থায়, অর্থাৎ যিনি রথে উপবিষ্ট জগন্নাথ দেবকে দর্শন করেন। তাহলে যিনি এক জন্মেই ঝুলন দোলায় শ্রী রাধা গোবিন্দকে ঝুলন দোলায় দোল দেন, আবার বৈশাখের গরমে যিনি রাধা মাধবকে নৌকায় চেপে জলবিহার বা জলক্রীড়াতে দর্শন করেন সখীসহ, এবং যিনি নন্দীঘোষ রথে ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেন, এই 3টি দর্শন যার সফল হয়, সম্পূর্ণ হয়, শাস্ত্রে বলা রয়েছে স্কন্দপুরাণে, তাকে আর এই জগতে পুনর্জন্ম লাভ করতে হয় না। তো আমরা সেই ঝুলন পূর্ণিমার একদম মুহূর্তে রয়েছি। আজকে সেই ঝুলন পূর্ণিমা, ঝুলন যাত্রা শুরু হতে চলেছে। অনেক জায়গায় আজকে অধিবাস, কোথাও কোথাও আজ থেকে শুরু হয়ে যাচ্ছে এই ঝুলন যাত্রা। এই ঝুলন যাত্রা ইস্কন 5 দিন পালন করে। পুরীতে এই ঝুলন যাত্রা চলে 7 দিন ধরে, বৃন্দাবনে এই ঝুলন যাত্রা চলে 13 দিন ধরে, এবং গোকুলে যেখানে ভগবান খেলাধুলা করে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, সেই গোকুলে এই ঝুলন যাত্রা চলে 1 মাস ধরে। তাহলে বুঝতে পারছেন যে কত
দিন ধরে এই ঝুলন যাত্রা ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভক্তরা বিভিন্নভাবে পালন করে থাকেন। কিন্তু মূল উদ্দেশ্য কি না, সুন্দর সুসজ্জিত পুষ্প পল্লব দ্বারা পরিপাটি করে সুন্দর করে সাজানো এমন একটি কুঞ্জে রাধা মাধব, রাধা কৃষ্ণ তারা সেই ঝুলনের দোলনায় বসবেন, আর সখীরা সেই ঝুলন দোলায় দোল দিয়ে রাধা মাধবের বা রাধা কৃষ্ণের আনন্দ বিধান করবেন, যাতে রাধারানীও খুব খুশি হন এবং কৃষ্ণও খুব খুশি হন। ভক্তের উদ্দেশ্যই হচ্ছে, ভক্তের ভক্তি জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবান শ্রী রাধা কৃষ্ণের সন্তুষ্টি বিধান করবেন কিভাবে। বিশেষত গোপীরা এবং গোপী শ্রেষ্ঠ ললিতা বিশাখা যারা অষ্টসখী রয়েছেন, তারা সর্বদাই এই চিন্তাতে, এটা একটা দুশ্চিন্তাও বলতে পারেন, যে নতুন নতুন করে কিভাবে তারা রাধাকৃষ্ণকে আনন্দ নিবেদন করবেন। এটা যেমন একটা চিন্তা, এটা তাদের কাছে নতুন নতুন আনন্দ বিধানের যে বিভিন্ন মাধ্যম তা তারা কিন্তু তুলে ধরেছেন এই বৃন্দাবন লীলায়। এই ভগবানের নররূপে যে তিনি এসেছেন এই জগতে, এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে না ভাগবত গীতাতে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান কৃষ্ণ ভগবত গীতায় বললেন যে আমি সাধুদের পরিত্রাণ করার জন্য আসি, আমি দুষ্কৃতীদের বিনাশ করার জন্য আসি, আমি ধর্ম সংস্থাপন করার জন্য আসি। এগুলো সব বাইরের লোক দেখানো বা বাইরের ব্যাপার। এই কথাগুলি ভগবান বললেন এই জগতের বদ্ধ জগৎ জীবের জন্য, যা তারা সহজেই বুঝতে পারবে। কিন্তু ভগবানের কোনো কিছু কাজের পেছনে এই একটা বা দুটো তিনটে কারণ নয়, অনেক কারণ থাকে, কিন্তু তার সব থেকে গোপন যে কারণটি সেটি উল্লিখিত রয়েছে কোথায়? শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 33 অধ্যায়ের 36 নম্বর শ্লোকে। কি বললেন ভগবান? অনুগ্রহায় ভক্তানাং মানুষম দেহমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া সুত্তা তৎপরো ভবে। তিনি ভক্তদের কৃপা করার জন্যই এই মানবীয় দেহ ধারণ করেন এবং সমস্ত লীলাবিলাস সম্পাদন করেন, যা শ্রবণ কীর্তন স্মরণ করে যে কোনো বদ্ধজীব এই জন্ম মৃত্যু থেকে মুক্তি পেতে পারে। সেটি হচ্ছে, বলছেন ভগবান, যে আমার সমস্ত লীলাবিলাস আদি শুধুমাত্র ভাগবত রূপে কীর্তন শ্রবণ করলেও মানুষ কি করবে? তার ধামে ফিরে যেতে পারবে। তো তার মধ্যে এই একটি লীলাবিলাস হচ্ছেন অত্যন্ত চমকপ্রদ লীলা। রয়েছেন এরকম অনেক লীলা, ভগবানের জন্মলীলা যা জন্মাষ্টমী, ভগবানের বিভিন্ন অসুর দমন লীলা, তারপরে রয়েছে দ্বারকা লীলা, বৃন্দাবন লীলা। এইরকম বৃন্দাবন লীলার একটি চমকপ্রদ এবং অত্যন্ত মাধুর্যময়ী লীলা হয়েছে হলো এই ঝুলন যাত্রা মহামহোৎসব। এই ঝুলন যাত্রায় কেন ভগবানের কাছে এত আনন্দদায়ক জানেন? যা আমরা পরে আলোচনা করছি। তার কারণ এই লীলাতে রাধারানী প্রথম কৃষ্ণকে জড়িয়ে ধরে একটি চুম্বন প্রদান করেছিলেন। এই জন্য ভগবান কৃষ্ণের কাছে এটি অত্যন্ত স্মরণীয় লীলা, এবং ভগবান কৃষ্ণ তাই বললেন যে যিনি আমাকে এবং রাধারানীকে ঝুলন দোলায় বসিয়ে দোল দেবেন, আমি তার প্রতি কৃপা পরবশত হয়ে তাকে জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করিব। তো চলুন এবারে
সেই চমকপ্রদ লীলাটি কিভাবে শুরু হলো না, বৃন্দাবনে এই যে ঝুলন লীলা এটি কিন্তু প্রচলিত ছিল যখন ভগবান কৃষ্ণ ছোট্টবেলায় আমাদের লালহা যখন গোচারণে যেত তখনও কিন্তু গাছে গাছে দোল দিত। আর এই দোল যখন গাছে দিত মনেও দোলা লাগতো, এই ঝুলনের আনন্দ মনেও থাকতো তাদের। এবং ব্রজ গোপিকারাও কি করতেন, এই গাছে দড়ি বেঁধে সেখানে দোলনা তৈরি করে তারা দোল দিতেন। রাধারানীকে বসিয়েও তারা দোল ক্রীড়া করতেন। কিন্তু এরপরে শ্রীমতী রাধারানীর বিবাহ সম্পন্ন হলো যাবটে, এবং সেখানে শাশুড়ি এবং তার ননদ অর্থাৎ জটিলা কুটিলা এবং তার স্বামী অভিমন্যুর ছায়া প্রকাশ আয়ান ঘোষের সঙ্গে তিনি সংসার করছেন। তখনকার দিনে একটা প্রচলিত প্রথা ছিল যে শ্রাবণ মাসে বাপের বাড়ি থেকে কেউ না কেউ তাদের মেয়েকে ডাকতে আসবে ভাদ্র কাটানোর জন্য। এখনো হয়তো অনেক রীতি রয়েছে। তো এই জটিলা কুটিলার সংসারে রাধারানী আছেন, আর যখন এইরকম ঠিক শ্রাবণ মাস ভাদ্র মাসের সন্ধিক্ষণ এসে উপস্থিত হয়, তখন মনে মনে দোলা দেওয়া শুরু হয়ে যায়, কবে আমার ভাই বা বাবা আসবে ডাকতে। বৃন্দাবনের সমস্ত ব্রজ গোপিকা গোপকন্যা যাদের বিবাহ হয়ে গেছে তাদের প্রত্যেকের বাড়ি থেকে তাদেরকে ডাকতে যাওয়া হয়েছে, এবং শ্বশুর বাড়িতে উপঢৌকন উপহার নিয়ে যাওয়া হয় যাতে শ্বশুর বাড়ির লোক সন্তুষ্ট হয়ে তাদের মেয়েকে 1 মাস যাবৎ ছেড়ে দেয় বাপের বাড়িতে থাকার জন্য। এই হলো অবস্থায় যখন এই রকম সময় উপস্থিত, রাধারানীর বাপের বাড়ি থেকে কেউ তখনও রাধারানীকে ডাকতে যায়নি। কিন্তু যথারীতি ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, চম্পকলতা, তার যত সখীরা রয়েছেন তাদের বাপের বাড়ি থেকে লোকেরা ডাকতে চলে গেছে। এবং কখনো কখনো খবর পেয়েছেন রাধারানী ললিতা বাপের বাড়িতে এসে পৌঁছে গেছে, বিশাখাও চলে এসছে বাপের বাড়িতে। তারা তাদের বাপের বাড়িতে পৌঁছে গেছে, কিন্তু রাধারানীর বাড়ি শ্বশুর বাড়িতে এখনো কেউ এসে পৌঁছয়নি দাদা বা ভাই ডাকতে। যখন রাধারানী এমত অবস্থায় খুব মনে মনে কষ্ট পাচ্ছেন, তখন শাশুড়ি জটিলা বলছেন, এবারে বোধহয় আর তোমাকে ডাকতে আসবে না, তোমার প্রতি তোমার বাপের বাড়ির লোকের কোনো টান নেই, তুমি কোনো চিন্তা করো না, বেশি আশা মনের মধ্যে আর বেঁধো না, তুমি নিজের কাজ করো, এইসব ভেবে ভেবে আবার কাজ নষ্ট করে ফেলো না যেন। আপনারা তো জানেন যে জটিলা কুটিলা রাধারানীকে কেমন খোঁচা মেরে কথা বলেন। এবং এটি জানতেন রাধারানীর পিতা কে, বৃষভানু রাজা, এবং আরো ভালো করে জানতেন মেয়ের যন্ত্রণা কষ্টের কথা মা কীর্তিদা সুন্দরী। তাই একটু দেরিতে হলেও ভাই শ্রীদামকে অর্থাৎ নিজেদের ছেলে শ্রীদামকে খুব সুন্দর শাড়ি, বস্ত্র, তখনকার দিনে মেয়েরা যেমন যেমন অলংকার গহনা পরতেন, কসমেটিক্স ব্যবহার করতেন, সেই সব সুন্দর উপঢৌকন দিয়ে শ্রীদামকে পাঠালেন বৃষভানু রাজা, যাতে জটিলা কুটিলা খুশি হয় এই উপঢৌকন পেয়ে, এবং শ্রীদাম যাওয়া মাত্রই রাধারানীকে তার সাথে পাঠিয়ে দেন। রাধারানী রোজ পথ চেয়ে থাকেন, এবং এমন সময় তারপরে মনের দুঃখে তিনি কাজে, বাড়ির গৃহস্থের কাজে, গৃহস্থালির কাজে তিনি যুক্ত হতেন। হঠাৎ একদিন উপঢৌকন সহকারে ভাই শ্রীদামের আগমন হলো। শ্রীদামকে দেখেই রাধারানীর আর আনন্দের সীমা নাই। ভাইকে দেখে
রাধারানী যেন প্রাণ ফিরে পেলেন তার মৃতপ্রায় শরীরে। ভাইকে আদর করে বসিয়ে জল টল খাইয়ে তারপরে ভাইকে বলল, আমাকে নিয়ে যেতে এসেছিস? ললিতা এসেছে, বিশাখা এসেছে। শ্রীদাম বলল, হ্যাঁ, ললিতা তো 2 দিন আগে এসেছে। ও, 2 দিন আগে চলে এসেছে? বিশাখাও চলে এসেছে? তো তুই এতদিন আসিসনি কেন? নাই, বাবা পাঠালো। যা, আগে এগুলি তোর শাশুড়ি এবং ননদকে দে। অমনি রাধারানী সেই পোশাকগুলি নিয়ে শাশুড়িকে ডেকে বলেন, মা মা দেখো, ভাই এসেছে আমাকে ডাকতে, আর দেখো তোমার জন্য কত সুন্দর শাড়ি আর গহনা নিয়ে এসছে। এত সুন্দর শাড়ি গহনা দেখে শাশুড়ি জটিলার তো মনে আনন্দ ধরে না, আর মনে খুব খুশি। কুটিলাকেও ডাকলো, ডেকে ননদকে ডেকে তার নিজের মেয়েকে দেখে তাকে উপঢৌকন দিল, এবং শেষে তার নিজের স্বামীর জন্য যে আনা উপঢৌকন, বস্ত্র, অলঙ্কার আদি শাশুড়ির হাতে দিয়ে বললেন, মা এটি আপনার ছেলের জন্য। এইভাবে উপঢৌকন দিয়ে শাশুড়ি ননদকে খুশি করে তাদের অনুমতি নিয়ে শ্রীরাম ভাইয়ের সঙ্গে শ্রীমতী রাধারানী ফিরলেন। কোথায়? বাপের বাড়ি বারসানাতে। এবং রাধারানী ফিরে এলেন। রাধারানীকে যখন ফিরে এলেন তখন বাড়িতে দোলনা বানিয়েছেন মা কীর্তিদা সুন্দরী। খুব সুন্দর একটি দোলনা করেছেন, নানা রকম পুষ্প এবং লতা পাতা দিয়ে তাকে সাজিয়েছেন, আলোয় রোশনাই দিয়ে সাজিয়েছেন। এবং মেয়ে যখন ফিরে এলেন, আদরের মেয়ে বাড়িতে, কীর্তিদা সুন্দরী প্রথম রাধারানীকে সেই দোলনায় বসিয়ে তার কাছ থেকে তাকে একটু খুশি করতে চেয়েছিলেন। মেয়েকে অনেকদিন পরে দেখছে। এমন সময় কয়েকদিন কেটে যাওয়ার পর রাধারানীর মন কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য উতলা হয়ে উঠল। এই কথা জানতে পেরেছেন ললিতা। তো ললিতা সখী কি করলেন, নিজের যে বাপের বাড়ি উঁচা গাঁও, তো রাধারানীকে আমন্ত্রণ করলেন যে তুমি আসো আমার এখানে, আমি সুন্দর দোলনার ব্যবস্থা করেছি, আমি আমার সমস্ত সখীরা, তুমি চলে আসো। তো একদিন রাধারানী তার কুঞ্জে সাজছেন, নিজের অলঙ্কার করছেন। তো এমন সময় নারদ মুনি কৃষ্ণকে বললেন, প্রভু আজ ললিতা আপনার জন্য সুন্দর একটি ঝুলনদোলা সাজিয়েছে, আপনি কি একটু বসবেন না, চলুন। বলে কৃষ্ণ বললেন, হ্যাঁ হ্যাঁ, যাবো তো যাবো তো। কৃষ্ণ খবর পেয়ে গেছেন শ্রীমতী রাধারানী এসেছেন, এবং ললিতা সখী যখন সুন্দর করে সাজিয়েছেন, নারদ মুনি কৃষ্ণকে বলছেন, প্রভু আপনি সবসময় লীলাবিলাস করেন নিত্যসঙ্গী আপনার শ্রীমতী রাধারানীর সঙ্গে, কিন্তু ললিতাও দেখুন কত সুন্দর করে আপনার এই ঝুলনদোলা সাজিয়েছে, তারও তো ইচ্ছা হয় আপনার পাশে একটু বসার। তো রাধারানী তো আসছেন, ওর আসার আগে আপনি একটু ললিতাকে নিয়ে বসুন না ঝুলনদোলায়, দেখি আপনাদের কেমন লাগে, কেমন সুন্দর লাগে। আর ললিতাও খুব খুশি হবে, ও তো সবসময় আপনারই দলে থাকে, মানে ললিতা থাকে কৃষ্ণের দলে, কৃষ্ণের হয়ে কথা বলে একটু বেশি। এই কথা শুনে ভগবান কৃষ্ণ সরল মনে নারদের যে কি মন্দ বুদ্ধি চলছে বুঝতে না পেরে ললিতাকে নিয়ে পাশে বসলেন, আর নিজেই একটু জোরে দোল দিলেন। তো দোলনা, ঝুলন দোলনা পর্ব চলছে, শুরু হয়ে গেছে। কিন্তু ওদিকে নারদ মুনি যে রাধারানীকে খবর দিলেন, আপনি এখানে সাজছেন, আর সেজে কি হবে, সব খুলে ফেলে দিন। ওদিকে ঝুলন শুরু হয়ে গেছে, ললিতাকে নিয়ে আপনার কৃষ্ণ ঝুলন যাত্রা শুরু করে দিয়েছে। এই কথা শুনে রাধারানী তো চক্ষু চড়ক গাছ, কি এত স্পর্ধা ললিতার, আমি এসেছি জেনেও আমাকে ডেকেও ওর কৃষ্ণকে নিয়ে ঝুলন শুরু করে দিল। এদিকে রাধারানীকে বলে দিয়ে তো নারদ মুনি তিনি সরে পড়েছেন।
আর রাধারানী যেয়ে দেখেন যে সত্যি সত্যি নারদমুনি বলে গেছেন, আমার কথা না হয় বিশ্বাস না হয় আপনি নিজের চোখে যেয়ে দেখুন। শুনেই তো রাধারানী গেছেন, যে দেখেন সত্যি সত্যি ললিতা কৃষ্ণের পাশে বসে দোল খাচ্ছে। আর এটি দেখে রাধারানী কান্নাকাটি শুরু করে দিলেন, কথা বলবো না, অভিমান করলেন। তখন ভগবান বললেন, রাধে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, কিন্তু ললিতা এত সুন্দর করে এই দোলনা সাজিয়েছে, ঝুলন সাজিয়েছে, তো তাই ওকে নিজেকে একটু বসালাম, বসিয়ে ওকেও একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তুমি তো আমার, আমি তো তোমার, আমি তো তোমার সাথেই ঝুলন যাত্রায় অংশগ্রহণ করবে বলে এসছি। তো সখীরা জোর করে রাধারানীকে, ললিতা নিজেই টেনে নিয়ে যেয়ে রাধারানীকে কৃষ্ণের পাশে বসালেন এবং একটা জোরে এমন দোল দিলেন, সেটা ভগবানের ইচ্ছাতেই হয়েছিল। হঠাৎ করে কৃষ্ণকে জড়িয়ে ধরে ফেললেন ভয়ে রাধারানী, আর যা জড়িয়ে ধরে ফেললেন, কৃষ্ণ প্রসন্ন বদনে রাধারানীর দিকে তাকালেন। তখন রাধারানী খুব খুশি হয়ে কৃষ্ণের কপালে একটা চুম্বন প্রদান করেছিলেন। তাতে ভগবান এত খুশি হলেন যে রাধারানী প্রথম তাকে আলিঙ্গন করলেন এবং চুম্বন দিলেন। এত খুশি হলেন, তখন ভগবান ঘোষণা করলেন, এই উৎসব আমার অত্যন্ত প্রিয় হয়ে থাকবে। আমার ও রাধারানীর প্রীতিবিধানের জন্য ভক্তরা এই উৎসব আয়োজন করবেন, এবং যিনি এই ঝুলন দোলায় আমাকে এবং রাধারানীকে বসিয়ে দোল দেবেন, তাকে আর এই জগতে পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। এইভাবে উঁচা গাঁওতে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা মহা সাড়ম্বরে অপূর্ব এক দিব্য ঝুলন যাত্রার সূচনা হয়েছিল। এবং সেই উঁচা গাঁও থেকেই ঘোষণা করলেন ভগবান যে উৎসবের কথা, তা আজও প্রায় 5,500 বৎসর পরেও সমানভাবে চলেছে, এবং বরং আরও বেড়ে গেছে এই উৎসবের রেশ। এবং আজও নিত্য লীলাবিলাস করছেন ভগবান গোলক বৃন্দাবনে সখীদের নিয়ে। তো এইভাবে ঝুলন যাত্রার সূচনা হয়েছিল, এবং ভক্তরা আজও বিভিন্ন মন্দিরে, আমি প্রথমেই বলেছি যে ইস্কনে 5 দিন, পুরীতে 7 দিন, বৃন্দাবনে 13 দিন এবং গোকুলে 1 মাস ধরে এই রথযাত্রা, এই ঝুলন যাত্রার আয়োজন করা হয়ে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ঝুলন একাদশী বা পবিত্র রূপিণী একাদশী থেকে এই ঝুলন যাত্রা শুরু হয় এবং চলতে থাকে। ইস্কনে বলরাম পূর্ণিমা বা রাখি পূর্ণিমা বা বলরাম জয়ন্তীতে এই ঝুলন যাত্রার সমাপ্তি ঘোষণা হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঝুলনে অংশগ্রহণ করুন, বলরাম জয়ন্তী পালন করুন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়।